আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কাদিজা এস লাইফস্টাইল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগত জানাই। এই তো বন্ধুরা, আপনাদের সামনে আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এই ভিডিওটা হচ্ছে আমার আগের ভিডিও। আমি এত কাজের ভিড়ে ছিলাম, সেটা তো আপনাদেরকে আমি বললামই, যার জন্য আমি নিয়মিত ভিডিও দিতে পারি নাই। তো সকালবেলা একদিন বাজারে চলে গেলাম মাছ আনার জন্য। তো মাছ কিনতে গিয়ে কিছু জিনিসও কিনে নিয়ে আসলাম, যে জিনিসগুলো না কিনলে চলবেই না। তো যে আমার বক্সটা খুব জরুরি ছিল ময়লা রাখার জন্য, কারণ এখন তো বাসার ভিতরে দেখা যায় জুড়িতে ময়লা রাখলে গন্ধ যায়, পুরা রুমে গন্ধ চড়ে যায়। যার জন্য আমি ঢাকনাওয়ালা বক্সটা নিয়ে আসছি। ওই বক্সটা 400 টাকা রাখছে, অনেক মজবুত আছে বক্সটা। তো তার সাথে আমি একটা কিচিও নিয়ে আসলাম। আগে 2টা কিচি আছে, কিচিগুলা তেমন দাম না, যার জন্য আবার একটা ভালো কিচি নিয়ে আসলাম। তো কেচিটাও 400 টাকা নিয়েছে। 400 টাকা অনেক জোর করে দিয়েছি। ওই কিচিগুলা দিয়ে কাপড়গুলা কাটতে অনেক কষ্ট হয়ে যায়। জর্জেট কাপড় বা মোটা কাপড় কাটতে পারি না। তো বন্ধুরা, যে কথাটা আপনাদের সাথে আমি বলতেছিলাম, যে যতই কাজে থাকি না কেন নিজেকে হয়তো এত সময় দিতে পারি না, কিন্তু কিছু কিছু আপন মানুষ থাকে যাদেরকে সময় না দিলে হয়ই না। যে কথায় আছে না, যে রাধে সে চুলো বাঁধে। তো আমিও ওই কথা একজন, যে সব কিছুর ভিড়ে কিছু কিছু মানুষকে আমার মধ্যে মধ্যে একটু হলেও সময় দিতে হয়। এত কাজের ভিড়ে দেখা যায় আমার হঠাৎ করে একটা দাওয়াত চলে আসছে, যে দাওয়াতে আমার না গেলে চলবেই না। কি করব, কিছু করার নাই। সময় হাতে না থাকার কারণে আমি 2 ঘন্টা সময় করেও চলে গেছিলাম। তো তার আগে আমি সারাদিনের কিছু কাজ আপনাদের সামনে তুলে ধরলাম। সেটা হচ্ছে সকালের ভিডিও। সকালে যখন আমি বাজারে গেছিলাম, কিছু জিনিসপত্র নিয়ে আসছিলাম, রান্না বাড়া এগুলো তো আর কোনো কিছু তুলে ধরতে পারছি না, কারণ ভিডিও করার এত সময় পাই না। তাই 1 কেজি ড্রাগন ফল নিয়ে আসছিলাম। ওরা কিন্তু হাতে আগেই নিয়ে নিছে বাচ্চারা। আমার বোনের ছেলেও ছিল, বোনের মেয়ে ছিল। তো যেই জিনিসটার জন্য মূলত আমি বাজারে গেছিলাম, মাছ তেল, ওই জিনিসটা ঘরে ছিল না। তো বাজারে গিয়ে সেরে মাছ কি কিনবো, কি করবো, এত চড়া দাম। আমরা সাধারণ মানুষ, আমরা সব কিছুই হিসাব নিকাশ করে চলতে হয়। আমরা ইচ্ছা করলে সব কিছু করতে পারবো না, আর করতে পারলেও দেখা যাবে আজ করব কাল করতে পারবো না, এমন কিছু চিন্তা করে আমাদের সব কিছু করতে হয়। তো আমি সব কিছু শেষ করে কিছু কাপড় সেলাই করে নিয়েছিলাম। এই কাপড়গুলাও আমি গোছগাছ করে কাস্টমারে দেওয়ার জন্য সব রেডি করে আমি রেখে দিয়েছিলাম, পরের দিন দিব। তাই তো বাটিক 3 পিস, এটা জামাটার মধ্যে গলার মধ্যে ডিজাইন দিয়েছি, হাতার মধ্যে চতুর্দিকে লেস দিয়ে জামাটা হয়েছে। জামাটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। ওই জামাটা হচ্ছে আরেকটা কাস্টমারের, এটার মধ্যে লেস দিয়ে গলার মধ্যে ডিজাইন, হাতার মধ্যে ডিজাইন। তো বন্ধুরা, প্রত্যেকটা জামাই কিন্তু মাশাআল্লাহ আমার কাছে অনেক সুন্দর হয়েছে। আপনাদের কাছে কেমন হয়েছে জানি না, আপনারা কিন্তু আমাকে জানাবেন কমেন্টে কেমন হয়েছে জামাগুলা। তো আমরা মধ্যবিত্ত ফ্যামিলিরা যারা আছি, আমরা যদি ঘরে বসে না থেকে এরকম সেলাইয়ের কাজ করতে পারি, বা আরও অনেক ধরনের কাজ আছে, যে যেটাই পারি সেই সেই জায়গার থেকে যদি আমরা একটু করার চেষ্টা করি, আমরা সংসারের জন্য কিন্তু অনেক উপকারে আসবে। আমি কিন্তু আলহামদুলিল্লাহ অনেক কাজ করি আমার সংসার সামলিয়ে। তার ভিতরে আমার সেলাইয়ের কাজটা কিন্তু আমার সংসার যেমন আমার কাছে খুব গুরুত্বপূর্ণ, আমার সেলাইয়ের কাজটা তার চেয়ে আরও বেশি, কারণ এটার উপর আমার টাকা আসে, আর ওই টাকা দিয়ে আমার সংসার চলে। আমার সংসার কিন্তু আমার স্বামীর একলা টাকা দিয়ে চলে না, কারণ এত টাকা ইনকাম না, যার জন্য আমরা মিলেমিশেই করতেছি। তো আপনারাও যদি এভাবে বসে না থেকে কিছু করেন, তাহলে ইনশাল্লাহ আপনারাও পারবেন। আমি যেহেতু পারছি, আপনারাও পারবেন। আমরা নারী পারবো না কেন?
কেন শুধু শুধু ঘরে বসে থেকে আমরা সময় নষ্ট করব। এই যে দেখেন একটা জামার ডিজাইন এরকমভাবে দিয়ে কিন্তু সেলাই কিন্তু অনেক দাম, যেটা বলার মতো না। তো একটু কষ্ট করতে পারলে 200-300 টাকা যদি একটা জামার থেকে আসে, তাহলে প্রতিদিন দেখা যায় আমি বলি যে আমি সব কিছু সামলে কিন্তু প্রতিদিন 500 টাকার কাজ আমি করতে পারি। তাহলে প্রতিদিন যদি 500 টাকার কাজ করতে পারি, আর কি লাগে বলেন? যে আমরা ঘর সামলিয়ে বাচ্চা কাচ্চা সামলিয়ে যদি এতটুকুই করতে পারি তাতে তো আলহামদুলিল্লাহ। তো আমরা কেন বসে থাকবো? আমরা বসে না থেকে কোনো কিছু করার একটু চেষ্টা করি না, তাহলে তো মনে করেন অনেকটাই সুবিধা হবে। তো কথা বলতে বলতে আপুরা ভাইয়ারা আমি কিন্তু সব কিছু শেষ করে সন্ধ্যার পরে যেখানে যাওয়ার কথা ছিল আমি কিন্তু চলে গেছি। সেখানে হচ্ছে আমার বাইগনার ঘরের নাতিন, আমি কিন্তু দাদু হয়ে গেছি। তো ও মাশাল্লাহ 1 বছর হয়ে গেছে, আর জন্য ওর বার্থডে বেশি কোনো কিছু করে নাই। ওর বাবা বাহিরে থাকে, ওর আম্মু দাদু হপি যারা আছে তারাই মিলেমিশে একটু করলো।